Hello and welcome FPL managers. Welcome to Ghono Football, and of course we are back. কারণ গেম উইক 36 আর মাত্র দুদিন পরে। সবার আগে গেম উইক 36 নিয়ে বলার আগে যেটা বলতে চাই সেটা হলো ঈদ মোবারক সবাইকে। and of course আমরা চাঁদ রাতে আজকে রেকর্ডিং করছি। সো এই মুহূর্তে এখনো গেম উইক 35 শেষ হয়নি, প্রায় শেষের দিকে। বাট গেম উইক 35 যেহেতু শেষ এবং 36 যেহেতু আমাদের মাথার মধ্যে অলরেডি ঘুরঘুর করছে, আমরা ফুট আলোচনা অলরেডি করে ফেলেছি। সো জাস্ট টিম অফ দ্য উইক বাকি, এবং অফকোর্স সেই টিম অফ দ্য উইক বানানোর জন্য আমরা আজকে হাজির হয়েছি তিনজনই। সো ওয়েলকাম প্রণয় and welcome পারভেজ। Thank you. Right. So okay, let's start with the team then, and of course what we should do is first আমি তাহলে আগে প্রণয়ের কাছে যাই to see what we have done in game week 35. আমাদের team of the week 35 কেমন করেছে আর কি এখন পর্যন্ত। So yes, প্রণয়, take it away. এটা এখনো প্রফেশনাল আমাদের টিমের স্কোর এখন পর্যন্ত 102, যদিও এই মাত্র ফার্নান্দেজ গোল করলো। সো ফার্নান্দেজ যেহেতু আমাদের ক্যাপ্টেন ছিল, সো সেই হিসাবে আমাদের ফার্নান্দেজের 10 পয়েন্টস অ্যাড হবে। সো ফার হচ্ছে কি আমরা 112 পয়েন্টস আছি লাইভ পয়েন্টস যদি বলি। সালা এবং হচ্ছে গিয়ে আর্নল্ড খেলছে, ম্যাগুয়ার এবং গ্রিনউড খেলছে না। সো আপাতত হচ্ছে কি ওদের কাছ থেকে কোনো পয়েন্টস আমরা আশা করছি না, বাট লেটার অন যদি সাবস্টিটিউট হয় দেন আমরা সেটা নিয়ে চিন্তা করতে পারি। বাট বেসিক্যালি আমাদের ডাবল গেম উইকের ডিনিয়ে খুবই ভালো খেলেছে, 14 পয়েন্টস স্কোর করেছে, ডিসিএল এর 11 পয়েন্টস, ইয়ানাচু 9 পয়েন্টস, আর গ্রিনউডের ম্যাসিভ 18 পয়েন্টস। সো এইটার উপরে বিল্ড আপ করেই আসলে আমাদের পুরো টিমের পয়েন্টে এসেছে। গুইটার একটা ক্লিন শিট এসেছে এবং আরেকটা গেম উইকে কোন রকমের পয়েন্টস আসলে আসেনি গুইটারের কাছ থেকে। এর থেকে আমাদের বেঞ্চের গোলকিপার ফস্টারের আসলে এক্সট্রিমলি ভালো গেম উইক গিয়েছে এই উইকে। একটা পেনাল্টি সেভ এবং 10 পয়েন্টস এর ভিতরে ছিল। আর্মস্ট্রং যথেষ্ট ভালো পয়েন্টস দিয়েছে, বাট আমাদের বেঞ্চে আছে। ওভারঅল আমাদের টিম 100 স্কোর ক্রস করেছে। এটা মনে হয় থার্ড গেম উইকের মতো আমরা হচ্ছে কি 100 প্লাস পয়েন্টস স্কোর করেছি ঘন টিম গেম উইকে। সো ব্রিলিয়ান্ট পয়েন্টস দিস উইক। সো জাস্ট আ কারেকশন প্রণয়, আমাদের এই পর্যন্ত 4টা গেম উইক হচ্ছে যেখানে আমরা আসলে 100 করেছি। সো দিস ইজ দ্য ফোর্থ, not the third game. Anyway, so let's not dwell in the past কারণ এখনো এটা প্রভিশনাল। সো অফ কোর্স আমরা 100 ক্রস করেছি, সো দ্যাটস সামথিং টু বি হ্যাপি অ্যাবাউট। ফাইনালি আমাদের কিছু পয়েন্ট আসছে আর কি। বাট লেটস ফোকাস অন গেম উইক 36 যেটা ব্ল্যাঙ্ক গেম উইক, এন্ড অফ কোর্স এখানে টিম বানানোটা একটু চ্যালেঞ্জ হবে কারণ আমাদের 100 মিলিয়ন আর কিছু বড় টিমের খেলা নেই, প্লাস কিছু টিমের আবার ভালো ভালো খেলা আছে। সো ইটস গোইং টু বি আ চ্যালেঞ্জ। So let's focus on that, and of course start করার জন্য আমি শুরুতে, তারপরে পারভেজ, তারপরে প্রণয়, right? So we will start with that, and then we will pick the captain, then we will predict the score, and that's it, right? So let's start. আমি start করি। So Everton has a very good fixture, Sheffield United এর সাথে। Everton আজকে কিছুক্ষণ আগে ক্লিন শিট রাখলো। So none other than Pickford, who's looking quite sharp. আমার মনে হয় তার মাথার মধ্যে আসলে এখন ইউরো টিমে চান্স পাওয়ার নিয়ে একটা মাথা ঘুরছে। সো লাস্ট মোমেন্টের ফর্ম দেখিয়ে যেভাবে লিনগার্ড ঢুকতে পারছে, আমার মনে হয় ভাইরা ভাই হিসেবে সেও ঢুকতে যাচ্ছে আর কি। সো মেবি পিকফোর্ড ইজ আ গুড পিক ফর দ্যাট রিজন। পারবে সো পিকফোর্ড ইট ইজ। তো এখানে আমি আরেকটা গোলকিকে এই মুহূর্তে রাখবো, যেটা এখন আমাদের মোটামুটি কমন গোলকি, সাউথহ্যাম্পটনের ফাস্টার। এই গেমকে সে একটা পেনাল্টি সেভ করছে, 10 পয়েন্টের মধ্যে ছিল। সো আমার কাছে ফাস্টার মনে হয় বেটার হবে, ফুলহ্যামের সাথে হোম ম্যাচ। সো ফাস্টার। ওকে, সো আমরা বিগত কয়েক উইক ধরে মনে হয় সিটির কোনো প্লেয়ারকে আসলে ফিচার করছি না। সো আমি ফার্স্ট ডিফেন্স হিসেবে আসলে সিটির ডিয়াস কেলচিকে প্রপোজ করছি। ওকে, কারণ এই গেম উইকে খেলা আছে হচ্ছে কি আসলে ম্যানচেস্টার সিটির খেলা আছে নিউক্যাসলের সাথে। সো আমার মনে হয় যে নিউক্যাসলের সাথে একটা ডিফেন্সিভ অ্যাসেট নেওয়াটা বেটার হবে। রাইট। ওকে, স্যার তাহলে আমি এই গেমে আমি যেটা করতে যাচ্ছি সেটা হলো আমার আসলে কিছু টার্গেটেড কিছু প্লেয়ার আছে যাদেরকে আমি আসলে অলরেডি ডিফারেন্সিয়াল হিসেবে আমাদের টিমে সাজেস্ট করেছি। আমাদের যাদের টুইটার বা ফেসবুক যারা ফলো করছেন তারা অবশ্যই হয়তো দেখতে পারবেন। সো আমি যেটা করতে যাচ্ছি সেই সব ডিফারেন্সিয়ালকে আগে আমি কনসিডার করতে যাচ্ছিলাম, এই কারণে যে সেটা হলে আলটিমেটলি যেটা হবে যে আমরা আসলে
প্রথমে ডিফেন্ডার তারপরে মিডফিল্ড বা তারপরে স্ট্রাইকার না, আমরা আসলে র্যান্ডমলি পিক করে তাদেরকে কেন্দ্র করে তারপরে আমরা আসলে অন্যান্য প্লেয়ারকে পিক করাটা মনে হয় আমাদের জন্য বেটার হবে, কারণ টিমের ব্যালেন্সটা আসলে মেইন ইম্পর্টেন্ট রাদার দেন আসলে অর্ডারলি যাওয়াটা। সো সেক্ষেত্রে আমি শুরুতেই বলবো, যেহেতু অলরেডি নিউক্যাসলের ব্যাপারে অলরেডি প্রণয় বলেছে এবং প্লাস ডিএসকে পিক করেছে, আমি আরেকটা প্লেয়ারকে পিক করবো যে আসলে খুবই ইম্পর্টেন্ট প্লেয়ার, ওয়ান অফ দ্য মোস্ট ফিটেস্ট প্লেয়ার ইন ম্যানচেস্টার সিটি, এবং সে কতগুলো বেশ ইম্পর্টেন্ট ম্যাচেস খেলে আসছিল কন্টিনিউসলি। এই গেম উইকে তাকে রেস্ট দেওয়া হয়েছে, সো এক সপ্তাহ পুরোপুরি তাকে রেস্ট দেওয়া হয়েছে, বাট তাকে সারা জীবনই রেস্ট দেওয়া রাখবে না, কারণ সে আলটিমেটলি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল ডেফিনেটলি খেলবে। সো ইনজুরি যাতে না হয়, আবার ফিটনেস যাতে কোনোভাবে নষ্ট না হয়, সেটা ডেফিনেটলি গার্ডিওলা ডেফিনেটলি মাথায় রাখবে, এতটুকু আমি ধারণা করছি। সো সেক্ষেত্রে আমি রিয়াদ মাহরেজকে আসলে কনসিডার করছি, যার ফর্ম আসলে খুবই এক্সিলেন্ট এই মুহূর্তে। সো রিয়াদ মাহরেজ। ওকে, রিয়াদ মাহরেজ একটা ভালো ডিফারেন্সিয়াল গুড পিক। এখানে আমি ডিফেন্সে আর একটা প্লেয়ারের কথা বলবো যে এই গেমকে দুইটা ডবল ক্লিন শিট দিছে এভারটনের। আমি এভারটনের ডবল আপ করতে যাব, সো লুকাস ডিনেকে আমি এখানে কনসিডার করবো অ্যাজ এ ডিফেন্স, আমাদের সেকেন্ড ডিফেন্স। ওকে, সো দেন তারপরে হচ্ছে কি আসলে এই গেম উইকে ম্যানচেস্টারের খেলা নেই, সো ম্যানচেস্টার থেকে আমরা কোনো প্লেয়ার নিচ্ছি না, আমাদের লিভারপুলের খেলা আছে ওয়েস্ট ব্রমের সাথে। সো আমি লিভারপুলের আসলে একজন ডিফেন্সিভ অ্যাসেটকে নিব, ডিফেন্সিভ না আসলে মিডফিল্ডকে নিব। পারভেজের হচ্ছে কি একজন ফেভারিট মিডফিল্ডার আলেকজান্ডার আর্নল্ড। রাইট, ওকে, সো আমি কুইকলি আবারও মিডফিল্ডে চলে যাচ্ছি। অ্যাগেন আমি আরেকটা ডিফারেন্সিয়াল সাজেস্ট করব যে বিগত কয়েক ম্যাচে খুবই ভালো করছে, 32 গেম উইকে সে গোল করেছে, 35 গেম উইকে সে গোল করেছে। টিম লাইন আপ দেখে এখন পর্যন্ত মনে হচ্ছে যে সে বেঞ্চে আছে। অফকোর্স ইটস নান আদার দেন লিভারপুলস মানে, কারণ তার এক্সজি হলো 3.41 মনে হয় সম্ভবত, and of course সে খেলছে হলো আলটিমেটলি খুবই একটা উইক অপোনেন্টের সাথে, সো যাদের ডিফেন্সিভ রেকর্ড খুবই ভালো না। সো ইন দ্যাট কেস আই এম গোইং উইথ মানে। আর মানে আরেকটা জিনিস, অ্যাওয়ে ফর্মটা ইজ বেটার দেন হোম ফর্ম, সো নেক্সট গেম যেহেতু হোম প্লাস এই গেমকে যেহেতু অলরেডি তার একটা ম্যাচ রেস্ট আছে, সো ডেফিনেটলি মানে ইট ইজ। ওকে, এখানে যদি এই গেমকে আরেকটা অবভিয়াস প্লেয়ারকে যদি আমরা পিক করতে চাই, তাহলে সেটা আমি পিক করব হলো একজন ফরওয়ার্ড। এখন সেই ফরওয়ার্ড হলো অন্য কেউ না, এই গেমকে সে একটা গোল দিছে, এবং আমি সবসময় এভারটনের আমি ডিসিএল কে আমি ফরওয়ার্ড লাইনে আমি নিতে যাব, যেহেতু শেফিল্ডের সাথে খেলা এবং শেফিল্ডের ডিফেন্সিভ ওয়াইজ তারা যথেষ্ট লিখি, আমি আশা করবো যে ডিসিএল আমাদেরকে হতাশ করবে না। সো ডিসিএল। ওকে, সো আমি আসলে আবার ফরওয়ার্ডই তাহলে হচ্ছে কি একটা সাজেস্ট করি। আমাদের হচ্ছে কি শুরু থেকেই একটা প্লেয়ারকে আমরা হচ্ছে কি টার্গেট করেছিলাম, সেটা হচ্ছে কি অ্যান্টোনিও, বাট প্রচুর ইনজুরি কনসার্ন থাকার কারণে আসলে ও ম্যাক্সিমাম গেম উইকে খেলতে পারছে না, এই ধরনের বিষয় ছিল। বাট ইনজুরি থাকুক আর মানে যাই হোক না কেন, ও যখনই ব্যাক করে তখনই আসলে খুব ভালো ফর্মে থাকে, এবং এবারও ইনজুরি থেকে ফেরার পরে আসলে খুবই ভালো ফর্মে আছে অলরেডি, হচ্ছে কি আমরা দেখেছি তাকে স্কোর শিটে। তো নেক্সট গেম উইকেও আসলে আমি ওকে সাজেস্ট করছি যে ও যাতে মানে টিমে থাকে। রাইট, ওকে, সো আমার পালা। সো আই উইল গো উইথ মিডফিল্ডার্স अगेन। যেটা হবে যে আমি আবার একটা খুবই সুপরিচিত একটা মুখ, যে গোল্ডেন বুটের জন্য রেসে আছেন, এই মুহূর্তে খেলছেন, প্রণয়ের মুখে হাসি ফুটছে আমার কথা শোনার পরে, অফকোর্স ইটস নান আদার দেন সালাহ। রেসে ইস্যু তো আছে, কিন্তু গোল করতে পারতেছেন, এটাই সমস্যা, দেখা যাক কি হয়। হবে হবে হবে। ভেরি গুড। আমাদের ঘন ফুটবলের যে আমরা লাস্ট গেমকে যে পটটা করেছিলাম, তার মধ্যে থেকে যে 4টা ডিফারেন্সিয়াল প্লেয়ার ছিল, তার মধ্যে 3টে অলরেডি টিমের মধ্যে চলে আসছে, মাহরেজ, মানে এবং অ্যান্টোনিও। এবং চতুর্থ নাম্বারে যে ডিফারেন্সিয়ালটা আছে, সে তারও এই গেমটা অনেক ভালো, এবং সে আর অন্য কেউ না, আমাদের খুবই মিড বাজারের একদম 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 পরিচিত একজন প্লেয়ার, রাফিনহা। যেহেতু এটা ম্যাচটা আছে তাদের বার্নলের সাথে, অ্যাওয়ে ম্যাচ, বাট বার্নলে অ্যাটাকিং ওয়াইজ এখন যথেষ্ট ভালো করলো, ডিফেন্সিভ ওয়াইজ এখনো কিন্তু তারা যথেষ্ট লিকি। সো রাফিনহা ইট ইজ। ওকে, নাদিম নেক্সট।
সরি আমার তাই না নেক্সট রাইট ওকে সো আমি আসলে রাফিনারি আর একটা টিমমেটকে আসলে সাজেস্ট করতে যাচ্ছি আমরা ব্যামফোর্ডকে নিতে যাচ্ছি ব্যামফোর্ডের ফর্ম যথেষ্ট ভালো ও স্কোর শিটে থাকছে আর নেক্সট গেম উইক আমরা অলরেডি জানি যে বার্নলির সাথে খেলা সো ডিফেন্সিভলি হয়তো অত ভালো পারফর্ম করতে পারেনি সো আই এম পুটিং ব্যামফোর্ড ওভার পোপ ওকে আমাকে একটু ফিক্সারটা দেখতে হবে এবং বাজেটটা দেখতে হবে তাহলে আমি আসলে বলতে পারবো যে আসলে কাকে ওকে বাজেট রিমেইনিং বাজেট হচ্ছে কি 13.2 সো আমাদের আসলে এখন যারা বাকি আছে তারা ম্যাক্সিমাম আসলে বেঞ্চ প্লেয়ার হবে আশা করি দেখা যাক আর কি আমার মনে হয় যে বেঞ্চ প্লেয়ার নেওয়াটাই বেটার হবে আর হিয়ার ইজ দ্য পিকচার ফিক্সারস রাইট ওকে সেক্ষেত্রে আমি একটা প্লেয়ারকে সাজেস্ট করব সেটা হলো টাইরিক মিচেল 7 পয়েন্ট দিয়েছে এই গেমকে আমার ফার্স্ট বেঞ্চ ছিল মানুষের থার্ড বেঞ্চ থেকে ডালাস ঢুকছে আমার কিন্তু ফার্স্ট বেঞ্চ থেকে মিচেল ঢুকলো না ইয়ারি নাম কপাল ইয়ারি নাম এফপিএল বাট এনিওয়ে ওকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফরমেশন যেটা সাজেস্ট করতেছে আমার কাছে মনে হয় যে আমরা 4টা মিডফিল্ডার নিয়ে যাচ্ছি কারণ 9.4 আর শুধু বাজেট আছে আমাদের 2টা প্লেয়ার পিক করতে হবে তো এখানে যে জিনিসটা আমার কাছে এখন মাথা আসতেছে যে আমরা ডালাসকে পিক করতে পারতাম বা ডালাসের এই মুহূর্তে আমাদের মনে হয় না বাজেট হবে কারণ ডালাসকে যদি নেই তাহলে আমাদের ফিফথ যে মিডফিল্ডারটা এটা সেরকম অ্যাপ্রোপ্রিয়েট হবে না বা বাজেটের নিচে চলে আসতে পারে সো ডালাসের অল্টারনেটিভ যদি এখানে আমি চিন্তা করি লিডসের যেহেতু পিকচারটা মোটামুটি ভালো বার্নের সাথে তো আলিয়াসকে আমি এখানে চিন্তা করি বিকজ আলিয়াসকে কিন্তু লাস্ট গেমিং গুলাতে রেগুলারলি খেলছে এবং আলিয়াসকের বিপিএস ও সবসময় সে আগায় থাকতেছে এবং আলিয়াসকে কিন্তু উইং ব্যাক হিসেবে খেলতেছে লেফট উইং ব্যাক হিসেবে সো আলিয়াসের কাছ থেকে আমরা বেঞ্চের একটা ভালো সাপোর্ট পাবো সো আলিয়াসকে ওকে সো আমাদের লাস্ট পিক আমার মনে হচ্ছে যে মোস্ট প্রবাবলি আমরা হচ্ছে কি বেঞ্চেই তাকে রাখবো বাট একটা প্লেয়ারকে নিয়ে প্রচুর হইচই হয়েছে শুরু থেকেই আর সেই প্লেয়ারটাকে অনেক প্রমিসিং বলা হয়েছে এবং এফপিএল পার্সপেক্টিভ থেকে আসলে যথেষ্ট প্রমিসিং যদিও হচ্ছে কি আসলে অত ভালো স্কোর হয়তো আমরা দেখতে পারিনি তার একটা বড় কারণ হতে পারে আসলে নিউক্যাসেলের খারাপ ফর্ম নিউক্যাসেল টিমে থাকার কারণে হয়তো ওই প্লেয়ারটা অত বেশি ভালো ফোকাস পেতে পারছে না বা টিমে গোল করতে পারছে না বাট অ্যাজ এ ইন্ডিভিজুয়াল প্লেয়ার ও আসলে যথেষ্ট ভালো খেলছে আমার মনে হয় যে মোটামুটি সবাই একটা হিন্ট পাবে সেটা হচ্ছে গিয়ে সেন্ট ম্যাক্সিমিন রাইট ইনজুরি প্রোন প্লেয়ার বাট আমাদের যদি খেলে এবং যদি সে রেগুলারলি খেলতো তাহলে আমার মনে হয় যে ভালো পয়েন্টস স্কোর করতে পারত যখন খেলছে তখন কিন্তু খেলা কিন্তু যথেষ্ট ভালো না I understand that all fart and no poo of course but that's fine with me কিন্তু কথা হচ্ছে যে আসলে আমাদের বাজেট কত ছিল বাজেট 5.1 ও 5.1 so 5.1 এর ক্ষেত্রে আসলে সেক্ষেত্রে সেন্ট ম্যাক্সিমিন definitely right okay so that's that then so formation তাহলে কি হচ্ছে আমাদের 3-4-3 3-4-3 হ্যাঁ আমরা যেহেতু তিনটা প্লেইং ডিফেন্স তিনটা স্ট্রাইকার নিচ্ছি সো আমার মনে হয় যে 3-4-3 তে বেটার হবে আমাদের টিমটা যথেষ্ট ভালো আমার কাছে মনে হয়েছে ব্যালেন্স বাট একটা জিনিসে আমি সবসময় ফিল করতেছি যে আমরা কিন্তু একটা টিমকে এখানে অ্যাভয়েড করছি যাদের খুব ভালো পিকচার বাট হেভি আমাদের যেমন সালাম মানেকে নেওয়ার কারণে আমাদের বাজেটটা আসলে সেরকম ভাবে অকুপাই করে ফেলছে এই জায়গাটাতে তো আমরা সন এবং কেনের মতন হেভি হিটার এবং হেভি এই মুহূর্তে কেন যেহেতু ফর্মে নাই তো কেনের যদি একটু ইয়ে হয় বাট সন বা কেন দুইজনের যে কেউ আমাদের এই টিমটার জন্য একটা বড় থ্রেট আমি মনে করি তো আমাদের উপায় না থাকলে মানে উপায় তো না দেখেই আর কি আমরা তাদেরকে নিতে পারি নাই তো টটেনহাম স্পার্সের ফ্যানদের কাছে আমরা আন্তরিকভাবে দুঃখিত যে আসলে আমাদের এই টিমে তারা এখন পর্যন্ত জায়গা পায়নি অ্যাজ এ পারফর্ম বলেন আর যে কোনো কারণেই বলেন সো এই টিমটা আমার কাছে মনে হয়েছে যে ওকে আরেকটা সেটা হলো যে আসলে খেলা হলো আলটিমেটলি উলভসের সাথে and Wolves are still trying to make some sort of face saving season
সো যার কারণে আমার মনে হয় না তারা আসলে অতটুকু স্পেস দিবে যে পরে। বাট ইয়া হ্যারিকেন কুড হ্যাভ বিন অ্যানাদার গুড অপশনস, কারণ ট্রিগার হ্যাপি হ্যারিকেন যে আসলে বল পেলে শটাইতে চাই আর কি। সো ইয়া, বাট এনিওয়ে আসলে সব প্লেয়ারকে নিয়ে তো আসলে এপিএল খেলা যাবে না। সো উই হ্যাভ টু work according to the budget and of course work according to the best fixture. So right. So formation is 3-4-3. So bench থাকছে তাহলে কে কে? সেন্ট ম্যাক্সিমিন, আলিয়াসকি, মিচেল এন্ড ফস্টার। সেন্ট ম্যাক্সিমিন, মিচেল এবং আলিয়াসকি, ফস্টার। ম্যাক্সিমিন কি ফার্স্ট হিসেবে থাকবে তাই তো? ও নো, আমি ম্যাক্সিমিনকে ফার্স্ট হিসেবে এখানে চাবো না। আমি এখানে আমি যে প্লেয়ারটাকে ফার্স্ট হিসেবে চাবো সেটা হলো আলিয়াসকি, বিকজ আলিয়াসকি অ্যাটাকিং ওয়াইজ একটা পটেনশিয়াল আছে। আর সেন্ট ম্যাক্সিমিন হলো ম্যানচেস্টার সিটির সাথে খেলা, আর আমাদের টিমে যেহেতু ডিয়াস আছে, সো আমি কখনোই চাবো না যে ম্যাক্সিমিন এখানে কোনোভাবেই আবির্ভাব হোক। যদিও আমাদের টিমে আছে, আমাদের বাজেটের সাথে মিলছে দেখে ও হয়তো বা আছে টিমে। সো আলিয়াসকিকে আমি চাবো যে ফার্স্ট বেঞ্চ, দেন সেন্ট ম্যাক্সিমিন চিন্তা করা যাইতে পারে, এন্ড দেন মিশেল। ওকে, I think that's very good suggestion to be honest. আমিও আসলে চাচ্ছিলাম না যে সেন্ট ম্যাক্সিমিন বেসিক্যালি ফার্স্ট পয়েন্টে থাকুক, কারণ ম্যানচেস্টার সিটির সাথে আসলে সে কি করতে পারবে আমি জানি না। এন্ড সত্যি কথা হচ্ছে যে সেন্ট ম্যাক্সিমিন আমরা নিয়েছি শুধু একমাত্র কারণে যে হি ইজ দ্য বেস্ট among the remaining budget that we had. So আসলে কিছু করার নাই। Anyway, captains প্রণয় and পারভেজ। আমার তরফ থেকে এখানে ক্যাপ্টেন যেটাকে বলি যে মানে অথবা সালার মধ্যে, যেহেতু আজকে মানে বেঞ্চে আছে, তো খুবই একটা চান্স আছে যে মানে নেক্সট গেমকে হয়তো স্টার্ট করবে, বাট আমি সালাতে যাব। এবং আমার পয়েন্ট প্রেডিকশনটাও আমি যদি বলি এই টিমের, তাহলে আমি এই টিম থেকে 75 আশা করছি। ওকে, সো রেশনালি আসলে আমি 75 points by the way. Okay. ওকে, সো আমার ক্যাপ্টেন চয়েস আসলে মাহরেজ যদি আসলে খেলে, আমি আসলে মাহরেজে যেতে চাই। বাট মাহরেজ হচ্ছে কি আসলে খেলবে কি খেলবে না এই নিয়ে একটা কনফিউশন থাকে সব সময় সিটির থেকে। সো এই কারণে আসলে ওকে অ্যাভয়েড করতে যাচ্ছি। বাট ভাইস ক্যাপ্টেন হিসেবে আমি মাহরেজকে বলবো, আর ক্যাপ্টেন হিসেবে সালাহকে বলবো আসলে। I will go with Salah, captain. Okay. So go and choose now. আমি আসলে আর ক্যাপ্টেন নিয়ে বেশি কিছু বলবো না, কারণ আমার ক্যাপ্টেন পিকস সবসময় রং হয়। সো গো অ্যাহেড, পারভেজ এন্ড প্রণয়। ইয়া, অফ কোর্স সালাহ, এবং ভাইস ক্যাপ্টেন আমি মাহরেজের সাথে যাইতে যাব। বাট ডিসিএল একটা অপশন আছে এখানে, এই গেমের একটা ভালো ক্যাপ্টেন হিসেবে শেফিল্ডের সাথে খেলা। বাট আমাদের ক্যাপ্টেন যেহেতু আমাদের সালাহ, সো আমাদের ভাইস ক্যাপ্টেন নিয়ে ওয়ারিড হওয়ার তেমন কিছু নেই। বাট আমাদের ভাইস ক্যাপ্টেন হলো মাহরেজ এবং ক্যাপ্টেন সালাহ। ওকে, আই এম প্রেডিক্টিং একটু ওয়ারিড হওয়ার দরকার আছে। জাস্ট একটা পয়েন্ট, ভাইস ক্যাপ্টেন নিয়ে এই জন্য একটু ওয়ারিড হওয়ার দরকার আছে, কারণ এই গেমকে ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে খেলার মধ্যে যদি মানেকে রেস্ট দেওয়া হয়, ইউ নেভার নো যে আসলে সালাহকে নেক্সট গেমকে রেস্ট দিবে কিনা। আমি বলছি না ডেফিনেটলি দিবে, বাট দিতেই পারে। সো যার কারণে যদি মানেকে রেস্ট দেওয়া হয় বা সালাহকে রেস্ট দেওয়া হয়, সরি, তাহলে মাহরেজ বিকামস আ ভেরি ক্রুশিয়াল প্লেয়ার। সো এই জন্য বললাম যে ভাইস ক্যাপ্টেন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার মনে হয় যে সালাহকে আসলে বেঞ্চ করবে না, বেঞ্চ করলে জোটাকে করতে হবে, জোটা অথবা ফিরমিনোকে বেঞ্চ করবে। সালাহ আমার মনে হয় যে লিভারপুলের আপাতত আর কি অনলি অপশন। অলরাইট, ওকে দেন সালাহ ক্যাপ্টেন, মাহরেজ ভাইস ক্যাপ্টেন। প্রেডিকশনস, পারভেজ অলরেডি 75 বলছে, প্রণয় 65. 65. Why are you guys are so miser this game? এত কিপটামি করে এই গেমে আসলে ওরকম হেভিটার আসলে পয়েন্টস স্কোরিং প্লেয়ার পাচ্ছি না আর কি। আর আমরা হচ্ছে কি সালাহ, মানে আর্নল্ড, তিনজনকে রাখছি। সো ডেফিনেটলি এখন পর্যন্ত আসলে লাস্ট 10 গেম উইকে সালাহ এবং মানে একসাথে ভালো খেলছে এই ধরনের খেলা এখন পর্যন্ত পাইনি। অ্যাটলিস্ট লাস্ট 10-15 গেম উইকে আমি পাচ্ছি না। তো সেই কারণে আসলে আমাদের মেইন দুইটা ফোকাস হচ্ছে কি এখানে। আর কালভার্ট-লুইন, অ্যান্টোনিও, ব্যামফোর্ড, আমরা হাইয়েস্ট আসলে ওদের কাছ থেকে কত পয়েন্টস প্রেডিক্ট করতে পারি? 30 পয়েন্টস। আর বাকি আর কাউকে পাচ্ছি না আমি যে এই ধরনের পয়েন্টস দিতে পারবে। ওকে, আমার কোনো লজিক নাই, আমার দুইটা লজিক আছে।
একটা লজিক হলো র্যাশনাল, একটা হলো ইলজিক্যাল লজিক, ঠিক আছে? সেটা হলো প্রথমে লজিক্যালটা দিয়ে বলি, সেটা হলো যে যেহেতু বিগ হিটার্সকে নিয়ে আসলে সেভাবে পয়েন্ট স্কোর করা যাচ্ছে না এবং সাধারণত আনপ্রেডিক্টেবল প্লেয়াররাই এখন স্কোর করছে, যারা আলটিমেটলি যাদের কাছে এক্সপেক্ট করা হচ্ছে তারা স্কোর করছে না। সো আমরা যেহেতু অনেক আনএক্সপেক্টেড এবং ডিফারেন্সিয়াল প্লেয়ার নিয়েছি, সো হোপিং এটার কারণে আমাদের হয়তো স্কোরটা অনেক হাই হবে, এটা হলো একটা কারণ। দ্বিতীয় কথা হচ্ছে যে ঈদের সময় আসলে অনেক বেশি উপহার দেওয়া উচিত, অনেক দেওয়া উচিত। সো সেক্ষেত্রে আমিও ধারণা করছি যে আমাদের টিমটা আসলে আমাদেরকে অনেক বেশি ভালো ভালো কিছু পয়েন্ট দিবে। সো আই উইল গো উইথ 85। 85, 75, 65. Right. Okay. Let's see. ওকে, সো এইটাই আমার পক্ষ থেকে সবাইকে ঈদ মুবারক, এবং সবার গেমিংটা ভালো হবে এটাই আশা করি। তো এটা বলে আমি বিদায় নিচ্ছি। ওকে, সো ঈদ মোবারক, কালকে সবার ঈদ। দেখা যাক ঈদের খুশিতে আমাদের টিমের পয়েন্টস কিরকম হয়। নাদিম যেরকম বললো 85 পয়েন্টস প্রেডিক্ট করতে। Right. Anyway, thank you guys. Thank you so much, and this has been excellent. And let's hope this team kicks on again. ঈদের দিনে প্রচুর যেন ফেতরা যায় আর কি অ্যাটলিস্ট টিমটা, ঠিক আছে? গোল। ওকে, জোটা গোল স্কোর করেছে। সো জোটা ফার্নান্দেজ আর জোটা দুইজনই আমাদের টিমে ছিল না? No, I don't have Jota, so it's okay. So it's okay anyway. আমার টিমে কোনো প্লেয়ার নাই আসলে, so I have nothing to say. But anyway, thank you so much. Even Fernandez? I have Fernandez, but I don't have Jota anyway. But anyway, thank you so much, and yeah, wish you all the best, and may your arrows be green. And of course, we'll be back with Futalochana next game week. Until then, take care. Bye bye.